মিলা আমাকে ফোন করেছিল, ফোন করে সরি বলেছে যে আপু আমি জানতাম না। প্রথমে বলছে যে আমি জানতাম না এটা আপনার গান, যে তুমি এত হিট গান, এটা কার গান তুমি জানো না, না জেনে গিয়ে ফেললে। আমার খুব ভালো লাগছে। ছুটি ছুটি কক্সবাজারের যে মানে এমডি আমার ছোটো ভাই মিজান সাহেব, সে আমাকে ইনভাইট করেছে। আর আমি মনে করছি যে ছুটি কক্সবাজার মানে একটা সময় সারা ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, এই রিসোর্টটি হবে এবং কক্সবাজার তারা খুব ভালো করছে। আমি শুনেছি, আমার যাওয়া হয়নি যদিও, আমি যাব, রিসেন্টলি যাব। খুব ভালো, মানে খুবই ভালো ছুটি কক্সবাজার। আপনারা যেখানে থাকুন না কেন একবার গিয়ে ঘুরে আসুন, দেখে আসুন ছুটি কক্সবাজার, অনেক ভালো লাগবে সবার। দেশে শো করি, বিদেশে প্রচুর শো করি, বাট দেশ তো দেশই, দেশের মজাটাই অন্যরকম। আর বিদেশে যখন আমরা পারফরমেন্স করি একটা জিনিস ভালো লাগে যে ওখানে আমরা মানে দর্শক যারা আছে তারা আমাদের মাটির গান, দেশের গান, আমাদের ছায়াছবির গান এগুলি শুনতে চায়, অন্য কোনো ভাষায় গান শুনতে চায় না। এনজয় করে, অনেক অনেক বেশি এনজয় করে তারা, বিকজ তারা তো সবসময় আমাদেরকে পায় না। দ্যাটস ওয়াই ভালো লাগে, আমার দেশেও ভালো লাগে, দেশ তো দেশই, আর বিদেশেও ভালো লাগে কাজ করতে। আকাশের সাথে লক্ষ্য তারা তো সুপার ডুপার হিট একটি গান। এই গানটি আমার শ্রদ্ধেয় আমার দাদা এন্দ্রকিশোর দাদা এবং আমি গিয়েছিলাম। গানটা লিখেছিলেন মিল্টন খন্দকার এবং সুর করেছিলেন শ্রদ্ধেয় আলম খান। সুপার ডুপার হিট গানটা, এই গানটার মুখটাকে নিয়ে শওকত আলী ইমন আবার নতুন করে মিলাকে দিয়ে গাইয়েছে। বাট ভালো, সিনিয়রদের গান তো আমরাও গাই, অবশ্যই করা উচিত, কিন্তু অ্যাটলিস্ট নামটা বলা উচিত, আর্টিস্টের নাম এবং গীতিকারের নাম, সুরকারের নাম, এই নামটুকু বললে আমার মনে হয় একটু তাদের প্রতি রেসপেক্ট দেখানো হয়। গাইতেই পারে, আর আমার গান নতুনরা গাইলে আমার অনেক ভালো লাগে। মিলা আমাকে ফোন করেছিল, ফোন করে সরি বলেছে যে আপু আমি জানতাম না। প্রথমে বলছে যে আমি জানতাম না এটা আপনার গান, যে তুমি এত হিট গান, এটা কার গান তুমি জানো না, না জেনে গিয়ে ফেললে। বলে আপু আমি সত্যি জানি না, ইমন ভাই করেছে এটা। এনিওয়ে আমি সরি চাচ্ছ কেন, আমি তো খুশি হয়েছি যে তুমি আমার গান গেয়েছো, আমি অনেক অনেক খুশি হয়েছি। আমার ভালো লাগে নতুনরা আমার গানরা যে গায়, আমার অনেক ভালো লাগে, আমি অ্যাপ্রিসিয়েট করি। যেহেতু মিডিয়াতে কাজ করি আমরা, আর এখন মানে এখন ব্যাপারটা হয়েছে তোমার, গান শুধু এখন শোনার বিষয় না, গান এখন দেখারও বিষয় হয়ে গেছে, গানটা দেখারও বিষয় হয়ে গেছে।